এবারে খুব দারুণ দারুণ সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু তার আগে তোমার ঘুম পড়ি একটা ভালো, একটা আলোচিত, প্রশংসিত এবং জনপ্রিয়তা পাওয়া একটা কন্টেন্ট রিলিজ হয়েছে, এবং আমি জানি তুমি অনেক প্রশংসিত হয়েছো। জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করো, কিভাবে তুমি ইনভলভ হলে, কবে শুটিং হলো, তোমার ক্যারেক্টারটা তুমি কিভাবে ধারণ করেছো, শুটিং এ কোনো মজার ঘটনা ঘটেছে কিনা। ঘুমপুরির কথা যদি বলি, আমাকে যখন ফার্স্টে বলেছে এরকম একটা কাজের কথা, আমি না এত সিরিয়াসলি নেইনি, কারণ আমার মনে হচ্ছে আমি তো এটা পারবো না, শুধু শুধু আমি এটা নিয়ে চিন্তা উনি না বলেছে তো আমার করি। কি হয়েছে, আমি করব না, এরকম আমি মনে হয় না করব, কারণ আমি ভয় পাচ্ছিলাম, কারণ ক্যারেক্টারটা অনেক ডিফারেন্ট আমার থেকে। তো আর আমি তো নাটক টাটক খুবই কম করেছি, আমি এর আগে মাত্র 2টো নাটক করেছি, তা অনেক ছোট পার্ট ছিল আমার। তো আমি এত বড় একটা পার্টে আসলে প্লে করতে পারবো কিনা, এটা আমার নিজের কাছে একটু ভয় লাগছিল, যে এটা করলে যদি আবার হিতে বিপরীত হয়, যদি ভালো না পারি, তখন যদি আবার মানুষ ওটা নিয়ে কথা বলে, ওটা তো খারাপ লাগবে আমার। আর শুটিং এক্সপিরিয়েন্স যদি বলি, মজার এক্সপিরিয়েন্স, আমাদের শ্যুটগুলো তো সব আউটডোরে হয়েছে। তো আউটডোরে বলতে আমাদের নীলক্ষেতে শ্যুট হয়েছে, ঢাকা ভার্সিটি এরিয়াতে শ্যুট হয়েছে। তো ওখানে যখন আমাদের ইভেন নিউ মার্কেটে আমাদের শ্যুট হয়েছে। ইনডোর সিন দেখেছি আমি। হ্যাঁ, ইনডোরে হয়েছে হসপিটালে। তো বাট ম্যাক্সিমাম গুলো হ্যাঁ, বাইরে ম্যাক্সিমাম হয়েছে। আমার শটগুলো আসলে আউটডোরেই বেশি ছিল। তো আমরা যখন ঢাকা ভার্সিটির এরিয়াতে শ্যুট করছিলাম, সবাই একদম লাইন ধরে দাঁড়ায় ছিল, অ্যান্ড বারবার খালি শটে ডিস্টার্ব করছিল, ক্যামেরার সামনে এসে হাই দিচ্ছিল, মানে এত প্যাথেটিক। আমার মানে একে তো হ্যাসেল হচ্ছে, একে তো হচ্ছে যে আমাকে আমার কাজটা ঠিকমতো করতে হবে। হ্যাঁ, এখন হয়তো আমি এবার ঠিক করেছি, কিন্তু পেছনে একটা মানুষ এসে নষ্ট করে দিয়েছে। এরকম অনেকগুলো শট গেছে যে আই গিভ মাই বেস্ট, বাট ওই শটটা ফেলে দিতে হয়েছে কোনো একটা কারণে। করার নাই। হ্যাঁ, হ্যাঁ, তো এটা মজার এক্সপিরিয়েন্স যদি বলি। আর আমরা বিরিশিরি গিয়েছিলাম, ওখানে আসলে একটু টাফ ছিল শ্যুটটা, কারণ ঠান্ডা, ওখানে ঠান্ডার মধ্যে একদম সিঙ্গেল একটা জামা পরে শ্যুট করা অনেক কঠিন ছিল, আর পানিতে ভেজার সিন ছিল। তো সব মিলিয়ে ভালো খারাপ মিলিয়ে অনেক কষ্ট হয়েছে, আবার সেই সাথে আমি অনেক হ্যাপিও যে আমি একটা ভালো জিনিস করতে পেরেছি, আমি একটা ভালো কিছু ডেলিভার করতে পেরেছি। তো এই তো, দিস ইজ ইউর হ্যাপিনেস আফটার রিলিজিং। হোয়াট আই এক্সপিরিয়েন্সড, লেট মি শেয়ার। প্রথমে তোমাদের একটা গান রিলিজ হয়েছে, আমি গানটা সাজেশনে আসছে আমার ইউটিউবে, আমি তোমাকে দেখে আবার সো হ্যাপি। তো আমার কাছে মনে হচ্ছে না, ও রেগুলার হওয়া উচিত। তো এই যে দেখো, আমি একজন দর্শক হিসেবে এই ওপিনিয়নটা দিয়েছি, এখন তুমি হিউজ রেসপন্স পেয়েছো, সেটা শেয়ার করো। এই যে আমি যদি সত্যি বলি, আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। আমি এতটা লেটস এক্সপেক্ট টক করিনি। অ্যাবাউট ইউর ফ্যামিলি। ফ্যামিলি দেখে কি বলেছে, ফ্রেন্ডরা দেখে কি বলেছে? ফ্রেন্ডরা তো ভীষণ খুশি হয়েছে, সবাই দেখেছে কম বেশি। ফ্যামিলির কথা যদি বলি, আমার ফ্যামিলি আসলে পড়ালেখা কর, পড়ালেখা কর, এসব করা লাগবে না। হ্যাঁ, এত মাথা ব্যথা নাই এসব নিয়ে। মোনালিসা তোমাকে বোঝে, লিও তোমাকে বোঝে, কিন্তু তোমার এক্স তোমাকে বুঝলো না। আই উড রিয়েলি লাভ টু নো যে হোয়াট হ্যাপেন, মানে কি হয়েছিল যে এখন তোমরা আলাদা হয়ে গেলে? তেমন কিছুই হয়নি যদি বলি, কোনো ঝগড়া না, কোনো ঝামেলা না। লাইক ও মনে করেছে যে আমি আমার মানে আমার লাইফস্টাইল আর ওর লাইফস্টাইল অনেক ডিফারেন্ট। ও হয়তো আমার সাথে মানিয়ে নিতে পারবে না, কারণ ওর আর আমার গোলস ডিফারেন্ট। এটা রিলেশনে কত বছর পরে ও এটা ফিল করেছে? এটা প্রায় বছর খানেক পরে। আচ্ছা। আমি তো তখনও আসলে যখন রিলেশনশিপে ওর সাথে, তখন তো আমি মিডিয়াতে এত কাজ করতাম না। তখন আমি টুকটাক কাজ করেছি, যে একটা নাটকের, হ্যাঁ বিগিনার নাটকের গানের ভয়েস দিয়েছি, খুবই কম কাজ করেছি। তো মেবি পরে আস্তে আস্তে ওর রিয়েলাইজেশন আসছে যে দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট, বাট হি স্টিল লাভস মি। জিনিসটা ওরকমই, যে এটা কিছু কিছু জিনিস না, মানে দূর থেকেই সুন্দর। আমার নাটকের একটা ডায়লগ আছে এটা, হ্যাঁ, কিছু কিছু জিনিস দূর থেকেই সুন্দর। ওর জন্য আমি গান লিখি, ওর কথা চিন্তা করে লিখি, বাট কখনো ওরকম যে পাওয়ার ইচ্ছা বা পেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আসলে। সো ইউ টুক হিজ মেমোরি অ্যাজ ইওর রাইটিং ইন্সপিরেশন? একদম, হ্যাঁ। তোমরা এখনো কানেক্টেড? নট রিয়েলি, বাট সামটাইমস, হ্যাঁ, মানে তোমরা এটা বিশ্বাস করো যে ইউ গাইজ আর নট এনিমি? নো, উই আর নট এনিমিজ। এটা খুব ভালো। আমরা দুজন দুজনকে খুব পছন্দ করি, এখানে এনিমিজ হওয়ার কোনো ওয়েই নাই আসলে। মানে ব্রেকআপ হলে যে এনিমি হয়ে যাবে, এটা কোনো না, ওটা তো ট্র্যাডিশনাল, এটা হয় টিপিক্যাল ব্যাপারগুলোতে হয়। আবার জোড়া লাগানোর প্ল্যান কবে? আবার জোড়া লাগানোর আপাতত কোনো প্ল্যান নেই, কারণ আমি না, মি অ্যাজ আ পার্সন, আমি যদি রিলেশনশিপে থাকি বা কাউকে যদি পছন্দ করি, আই গেট টু মাচ অ্যাডিক্টেড বা আই গেট টু মাচ অ্যাটাচড টু দ্যাট পার্সন। তো আমি তখন চাইলেও না অন্য জিনিসে ফোকাস করতে পারি না। সো ইটস আ বিগ ব্যারিয়ার ফর মি
যে আমি একসাথে রিলেশনশিপও চালাবো আর আমি মিডিয়াতেও কাজ করব। 12:30 বেজে যাবে কেরিয়ার। হ্যাঁ ওইটাই, আমি অনেক বিজি থাকি আর আমি বিজি থাকতে চাই আসলে। মানে এখন যদি এসবে ঢুকি আমার আর যে উঠতি ক্যারিয়ারটা আমার হচ্ছে এটা এই জায়গায় থেমে যাবে, এটা আমি জানি। Thanks for this dedication. I really appreciate from the core of my heart.